হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি একটা নতুন মুভির রিভিউ নিয়ে। মুভির নাম ওয়ার মেশিন। এই মুভিটা নেটফ্লিক্সে এখন অ্যাভেলেবেল আছে, হিন্দি ভার্সনও অ্যাভেলেবেল আছে। আমি দেখলাম, দেখে ভাবলাম মুভিটা নিয়ে কথা বলি। এই মুভিতে এখনকার বড় স্টার অ্যালেন রিচসন আছে, এছাড়া আরও অনেক অ্যাক্টররা আছে এখানে। মুভি শুরুতে দেখায় অ্যালেন রিচসন আর ওর ভাই দুজনেই আমেরিকান আর্মিতে চাকরি করে। তারা আফগানিস্তানে আছে, যেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স হয়, আর ওই অ্যাকশনের জন্যে অ্যালেন রিচসনের ভাই আহত হয়ে পড়ে। অ্যালেন রিচসন ওর ভাইকে কাঁধে করে নিয়ে বাঁচানোর চেষ্টা করে, বহু দূর যায়, বাট আনফর্চুনেটলি ওর ভাই বাঁচে না। দুই ভাইয়ের ইচ্ছে ছিল যে ওরা রেঞ্জার্স হবে। রেঞ্জার্স বলতে আমেরিকান এলিট সোলজার, যারা কোনো অন্য দেশে ঢুকে হামলা করতে হবে এরকম যারা টিমরা এক্সিকিউট করে তাদেরকে বলে রেঞ্জার্স। कैसा है तुझे? बढ़िया। आप और मैं बाजुओं पर रेंजर्स रोल्स, दोनों भाई मचाएंगे तबाही। सुनने में तो अच्छा लग रहा है ना? तू करेगा तो करूंगा, तो वादा रहा। কিন্তু ভাই মারা যাওয়ার পরে দাদাটা পাগলের মতন চেষ্টা করে যায় যে ও রেঞ্জার্স হবে। বেশ কয়েকবার ট্রাই করে, কিন্তু সিলেকশন হচ্ছিল না। বাট একটা টাইমে গিয়ে ও সিলেকশন হয় আর ও রেঞ্জার্সের ট্রেনিং নেওয়ার সুযোগ পায়। तो अभी निकल जाओ, हो सकता है कुछ लोग हार मान लें। প্রচণ্ড টাফ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে ওদের সময় কাটে। ওদেরকে ফাইনালি একটা মিশন দেওয়া হয়, যেটা কিনা অ্যাকচুয়ালি টেস্টিমোনিয়াল মিশন। অরিজিনালি যখন কোনো অ্যাকশানে যাবে, কোনো মিশনে যাবে, তখন তারা কিভাবে টিম ওয়ার্ক করবে কিংবা কিভাবে নিজে বাঁচবে আর নিজেদের টিমকে বাঁচাবে, তো সেটার একটা শেষ পরীক্ষা বলতে পারো। प्राइवेट खदान है, यहाँ तक आए तो समझो रास्ता पूरी तरह भटक गए हो। সেখানে দেখাচ্ছে যে ওদেরকে একটা জায়গায় ড্রপ করা হয়। সেখানে ওদের মিশন যে একটা প্লেন ক্র্যাশ করে গেছে, সেই প্লেনটাকে খুঁজে বের করতে হবে আর বের করে ডিস্ট্রয় করে ফেলতে হবে, যেন ওই প্লেনটা শত্রুদের হাতে না পড়ে। যা হোক করে ওরা একটু একটু করে এগিয়ে একটা জায়গায় পৌঁছায়, যেখানে দেখে একটা বিশাল সাইজের লোহার মেশিন প্যাটার্নের একটা জিনিস। ওরা দেখে ভাবে ওদের ট্রেনিং ইনস্ট্রাক্টর একটা হ্যাভক একটা টেকনোলজি দেখিয়ে দিয়েছে। সিম্পল প্লেন বলে এখানে একটা মেশিনারি জোগাড় করেছে। তো এই মেশিনারিটাকেই ওদেরকে ব্লাস্ট করে ওদেরকে প্রমাণ করতে হবে যে ওরা ভালো একজন রেঞ্জার্স হতে পারে। আর এখানেই এন্ট্রি হয় আমাদের মুভির ভিলেনের। ওরা যেটাকে প্লেন মনে করে ব্লাস্ট করে দেয়, সেইটাই উঠে দাঁড়ায়। তার মাথার দিক থেকে লাল লাল আগুনের মতন ধোঁয়া বেরোচ্ছে। সেই জিনিসটা অন্য কিচ্ছু না, একটা ভয়ানক বিশাল সাইজের রোবট। যখনই টের পায় যে এখানে মানুষ আছে, রোবট হামলা করতে শুরু করে। তো এইটা তো গল্পের প্রাথমিক ভাগের কথা। বাকি পুরো সিনেমা জুড়ে প্রচুর অ্যাকশন আছে, যেখানে কিনা রোবটটা কন্টিনিউসলি তাড়া করে যায় এই আর্মি ছেলে মেয়েদের মারবার জন্যে। বাকি মুভিটা এটা নিয়ে চলে যে অত বিশাল রোবটের সঙ্গে ওরা কীভাবে লড়বে, তারা কিভাবে বাঁচবে আর কতজন বাঁচবে। আর এই বাচ্চার চেষ্টার মধ্যেও এই টিমদের মধ্যে এই বন্ধুত্ব তৈরি হয়ে যাওয়া, আস্তে আস্তে একজন একজনের প্রতি কেয়ার করা, তাদের ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে যাওয়া, এইগুলো দেখতে যথেষ্ট ভালো লাগে। মুভি বেশি বড় না, অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 45 মিনিট মতন। এই মুভির সাউন্ড এফেক্ট খুব সুন্দর শুনতে লাগে। যদি তোমরা কানে হেডফোন লাগিয়ে শোনো তো এই সাউন্ড এফেক্টগুলো শুনতে তোমাদের ভালো লাগবে।
আমার দেখবার সময় মুভিটা যথেষ্ট ভালো লেগেছে। এর এন্ডিংটা বেশ ভালো লাগবে, কারণ এন্ডিংয়ে হিরো বেশ একটা দারুণ বুদ্ধি লাগায়। এই মুভি এন্ড হওয়ার সময় নিজে পার্ট 2 পুরো ব্যবস্থা করে রেখে দিয়ে যায়, এটা প্রমিস করে দিয়ে যায় যে সেকেন্ড পার্ট আসলে ওটা আরও বেশি অ্যাকশনফুল হবে, আরও বেশি রোবটস দেখা যাবে। তোমাদের যাদের খুব গভীর গল্প দরকার নেই, সিম্পল এক লাইনের একটা গল্প যেটাকে নিয়ে জাস্ট অ্যাকশন সিকোয়েন্স দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা একটা মুভি দেখতে পছন্দ, তো এই মুভিটা তোমাদের ভালো লাগবে। তোমরা এই মুভিটাকে দেখো, এনজয় করো। আমি আবার চলে আসবো নতুন একটা মুভির রিভিউ নিয়ে। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।